গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর অনেক দিন তো মিনি ভ্লগ দিচ্ছি, তাই ভাবলাম আজকে একটা বড় ভ্লগ দিই। তো তাই জন্যই ভিডিও অন করেছি। সকালবেলা থেকেই সকালে শাক বাছা হয়েছিল, তো তারপর সেটা নোংরাগুলো ঝাঁট দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। দিয়ে এই যে চা খাওয়া হয়েছিল, আমি, মা, ভাই, দিদা সবাই চা খেয়েছিলাম। তো আমি এখন গ্লাসগুলো আর সসপ্যানটা ধুয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো এখন বেশ হালকা হালকা শীতও পড়ে গেছে, আর আমাদের এখানে না ধানও পেকে গেছে। এই যে পেছনে যে দেখতে পাচ্ছ পুকুরের পেছনে সব ধান জমি, ওগুলোতে ধান কাটাও শুরু হয়ে গেছে। আজকে আমার বাবাদের ধান কাটা হবে মাঠে। তো মা মেশিনে কাটা হবে, হাতে কাটা হবে না। মা আরও যাবে, সেখানে পেপার আরও নিয়ে যেতে হবে ধান গুছিয়ে রাখার জন্য। তো তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যাবে। তো আমি সব কাপ আরও ধুয়ে নিয়ে এসে তারপরে শাক ভাজবো বলে বসেছিলাম এখানে। মা অন্য কাজগুলো করছিল, আমি বললাম যে আমি শাকটা ভেজে দিচ্ছি। আসলে আমি টুকটাক কাজগুলো করে দিলে মা বাইরের কাজগুলো করে আনতে পারে, তাড়াতাড়ি হয়, মার সুবিধা হয়। আর আজ তো আমার বর আসবে, কালকে হয়তো আমরা বাড়ি চলে যাব। তো তারপরে মা তো তার একাই করবে, আর আমার ঠাকুমা আছে, তিনিও একটু একটু সাহায্য করে দেন কাজে। তো এখানে আমি উনুন ধরে নিয়েছি, দিয়ে শাক ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। শাকটা মা কেটে দিয়েছিল, আমি ধুয়ে এনে বসিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বাবাও চলে এসছে বাজার থেকে, আর মাছ নিয়ে এসছে দুপুরে। এই মাছের টক হবে আর ডিমের ঝোল হবে। আর দিয়ে আমি বসলাম যে পেঁয়াজ কাটতে আর রসুন কাটতে। আর পেঁয়াজটায় প্রচণ্ড ঝাঁঝ, মানে একটা কাটতে আমার চোখে প্রচুর লাগছিল ঝাঁঝটা। তো তারপর অল্প একটু পেঁয়াজ কাটা হয়েছে, আর আমার মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, তো তাকে নিয়ে এলো মা। আর এই যে সে এসে আমার কাছে এখানে বসছে। আর ও উঠে পড়লে তো ওর কাছে একজনকে লাগে, কারণ এখন একটু সামনের দিকে এগোতে পেরে গেছে, এক জায়গায় থাকে না। তাই জন্য একজনকে লক্ষ্য রাখতে হয় সব সময়, আর বেশিক্ষণ নিচে থাকতেও যায় না। আর এখানে তো একজন নয় একজন নেয় তাকে প্রায় সময়, তাই নিচেও সে থাকতে চায় না, কোলে কোলে ঘুরতে চায়। তো এখানে তাকে নিয়ে আমি একটু কথা বলছিলাম তার সঙ্গে, আর চুপচাপ করে বসেছিল। তারপর নিয়ে এলাম বাইরে আমাদের গরুগুলোকে দেখানোর জন্য। আর এখানে দেখো বাবাদের সবজি আরও লাগিয়েছে, আর ফুল গাছও লাগিয়েছে শীতকালীন, আর একটা না মৌসুম্বি গাছও হয়েছে। তো নিয়ে এসে তাকে, এই যে আমাদের ছোট বাছুরটা, ওর কাছে দেখাচ্ছিলাম। আর একদমই ভয় পায় না বাছুরটাকে দেখে তার দিকে হাত বাড়াচ্ছে। তো আর সেখানটায় দাদু হচ্ছে গোবর সার কাটছে, কারণ গোবর অনেক জমা হয়েছিল পুরো সারা বছরের। এবারে তো গোবর মারা হবে, ঘুঁটে দেওয়া হবে, নতুন করে গোবর জমা হবে। তাই পুরনো খাদগুলোকে বের করে গাছের গোড়ায় আর যে সবজি আরও লাগানো হবে সেগুলোতে মাটি খোসানো হয়েছে, সেগুলোতে দিয়ে দিচ্ছিল। আর এই যে এখানে সব সবজি কিছু লাগানো হয়েছে, আর এই যে মাটি কাটা হয়েছে লাগানো হবে, এইগুলোতে দাদু খাদ গুনছিল। তো তারপর খাওয়া দাওয়ারও হয়ে গেছে, আর তাকে আবার ঘুম করিয়ে দিয়ে আমি স্নানও করে নিয়েছি। আর আজকে মাথা ধুয়েছি, তেল দিয়েছিলাম মাথাতে। তো তারপর আজকে শ্যাম্পু করেছি, কাল করতাম কিন্তু করা হয়নি, আজকেই করেছি। দিয়ে এই যে এখানে এসেছি, মাটি ভিজাচ্ছি কারণ নাড়তে দেওয়া হবে। রান্নাবান্না সব কমপ্লিট, আর মাও মাঠে চলে গেছে, বাবা তো আগে থেকেই গেছে। আর আজকে না শাকও কাটা হবে, কলমি শাক আমাদের বাগানে লাগানো হয়েছে, তো কাটা হবে, সেটাও যাবে বাজারে বিক্রি হতে। আর ধানও কাটা হচ্ছে। তো আমি এখানে মাটিটা ভিজিয়ে দিচ্ছি, এখান থেকে কিছুটা নিয়ে আমি উনুনটা লেপে দেবো, আর বাকি থাকবে। উনুনটা লেপে সেরে তারপরে খেয়ে নেবো দুপুরবেলা, কারণ এখনও পর্যন্ত ঘুমিয়েছে ও। জানি না যদি উঠে পড়বে তাহলে আর আমাকে খেতে হবে না, কান্না শুরু করবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি খেয়েছিলাম আর ভাইকে খেতে দিয়েছিলাম। আর তারা তো কেউ এসেছিলো না, তাই জন্য তারা খায়নি, এলে তাড়াতাড়ি বেড়ে খেয়ে নেবে। তো তারপর এই যে দেখতে পেলে কাপড় শুকিয়েছিলাম, ওর কতগুলো কাপড় কেচে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়েছিল না, কিছুটা শুকিয়েছিল আর কিছুটা শুকিয়েছিল না। তো আর ভেজা কাপড়গুলো শুকানো শেষ হতে হতেই উঠে পড়েছে। এই যে ওখানে একটু কোলে নিলাম দোলনা থেকে উঠিয়ে, অনেকক্ষণ ঘুমিয়েছিল, প্রায় 2-3 ঘন্টার বেশি। তো এখন খাবে। আর তারপর এই যে বিকালবেলা এখানে মা শাক সব কেটে নিয়েছে, শাকের গোড়াগুলো গরু খাবে।
আর আটিগুলো সাজিয়ে নিয়ে বাজারে যাবে বিক্রি করতে। তো তারপর এখানে মা গোয়ালে গরু ভরে দিচ্ছিল। সন্ধ্যা হয়ে এসছে, বিকাল এখন 4:30 মতন বাজে। আর এখানে বাবা শাক গুছাচ্ছে, মা আটি ধরিয়ে দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়েছি কারণ এদের শাক গোছানো হলে আমরা যাব একটু বেড়ু বেড়ু করতে। আর আমার মেয়ে এখানে অধীর আগ্রহে দেখছে শাক গোছানোটা কি হচ্ছে, ঠিক এটা কি করছে। তো তারপর বাবা বেরিয়ে চলে গেছে আর মা এখানে নোংরাগুলো যে পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো তারপর আমরা একটু ঘুরতে গেলাম, বেশি দূর যাবো না, এখানে কাছেই একটু ওকে ঘুরিয়ে নিয়ে তারপর চলে আসবো। কারণ সারাদিন ঘরের মধ্যে থাকে, তাই বিকালবেলা ওর একটু অন্যরকম পরিবেশ দরকার হয়। আর ঘোরার জন্য কথা হলেই তো সামনের দিকে মুখ করে একদম আগ্রহ নিয়ে তাকাবে। তো এই যে আমাদের এখানে ক্যানাল পাড়ের ওপরে এসেছিলাম ঘুরতে। আর এখানে দেখো চারপাশে কলা গাছ হয়েছে, লোকেদের সব লাগিয়েছে জায়গা ঘিরে। আর কোনো যত্নও করা হয় না, জল দেওয়া সার দেওয়া কোনো কিছুই হয় না। আর অযত্নতে কত কলা কান্দি পড়েছে। আর এর মধ্যে আবার একটা গাছে মাত্র একটা কলাই পেকেছে, আর সব ঠিক আছে, একটা কলা সবে পাকতে শুরু করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, ভালো থাকবে সবাই।